সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স এর বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ নিয়ে। এখান থেকে পড়লে যে কোনো চাকরির পরীক্ষায় 2 থেকে 3 মার্ক কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা। 12 বিধি কি? 12 বিধি হচ্ছে রোমান আইনের ভিত্তি হচ্ছে 12 বিধি। ভারত কর্তৃক সিলিকন সংযুক্ত হয় 1975 সালে। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। বান্দা আছে কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ায়। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষণ ঘটে কোন দেশ হতে? হচ্ছে চীন হতে। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা হচ্ছে চীন। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789 সালে। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়? তুরস্কে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় মধ্য আমেরিকায়। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। জুলিয়াস সিজার কেন বিখ্যাত? এটা হচ্ছে রোমান সম্রাট হিসেবে বিখ্যাত ছিল জুলিয়াস সিজার। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? হচ্ছে মেসোপটেমিয়ায় সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ইরাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়ায়। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ভারত আর চীনকে নাথুলা পাস সংযুক্ত করেছেন। ভারতের বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? 21 এপ্রিল হচ্ছে ভারতের সিভিল সার্ভিস দিবস। চীনের যে জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। এটা খুবই গুরুত্বপূর্ণ যে চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে কি? উইঘুর। এটা হচ্ছে 43, 37 এবং 35তম বিশেষের একটা প্রশ্ন। সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত? এটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? এটা হচ্ছে প্রাচীন গ্রিসে। কোন দেশকে ইউরোপীয় রুটি জুড়ি দেশ বলা হয়? ইউক্রেনকে। ট্রাফালগার স্কয়ার এর অবস্থান হচ্ছে ইংল্যান্ডে। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার। জার্মানির প্রথম নারী চ্যান্সেলরকে এলেঞ্জা মার্কেল। মিনস্ক কোন দেশের রাজধানী? এটা হচ্ছে বেলারুশের রাজধানী। কোন সালে হিটলার জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন? 1933 সালে। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? এডেন উপসাগরের পাশে জিবুতি দেশটি অবস্থিত। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে সুয়েজ খাল চালু হয়। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত? কায়রোতে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেট সমর্থন প্রয়োজন? 1991 জন। যুক্তরাষ্ট্রের গুয়ান্টানামো বাই ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবাতে। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায়। ভিক্টোরিয়া ডেজার্ট হচ্ছে অস্ট্রেলিয়ায় অবস্থিত। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখাকে লাইন অফ কন্ট্রোল বলা হয়। ভারতের লোকসভা নির্বাচিত সদস্য সংখ্যা কত?
543 জন। ফলকাটিং কোন দেশের আইনসভা? ডেনমার্কের আইনসভা। ফলকাটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? ইসরায়েল। যে বেলফোর ঘোষণা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্কিত। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু করে? হচ্ছে সেপ্টেম্বরের মাসে তৃতীয় মঙ্গলবারে। সেপ্টেম্বর মাসে যে তৃতীয় মঙ্গলবার আছে সেই মঙ্গলবারে বার্ষিক সম্মেলন অধিবেশন শুরু করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? হচ্ছে 2 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতে একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? 9 বছরের জন্য নির্বাচিত হন একজন বিচারক। ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত? UNIMOG নামে পরিচিত। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট। এই জাতিসংঘ নামকরণ করেছে কে? রুজভেল্ট। এটা হচ্ছে 41তম বিশেষ প্রশ্ন। জাতিসংঘ বিষয়ক আলোচনা P5 বলতে কি বোঝায়? এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। P5 হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে P5 বলা হয়। জাতিসংঘের স্থায়ী সদস্য ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, চীন। মানে এই যে স্থায়ী 5টা সদস্য মানে দেশ আসলো, সেই 5টা দেশ হচ্ছে কি ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং চীন। এই 5টা দেশ হচ্ছে স্থায়ী সদস্য। এরা হচ্ছে কি নিরাপত্তা পরিষদের সদস্য। ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা করা। একটা লক্ষ্য আসলো কি জাতিসংঘ প্রতিষ্ঠা করা। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। 19তম এবং 29তম বিশেষের একটা প্রশ্ন। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193 জন বর্তমানের সদস্যের সংখ্যা জাতিসংঘের। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘ নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘ একটা নতুন সদস্য দেশ গ্রহণ করে। জাতিসংঘের অফিসিয়ালি ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়ালি ভাষা হচ্ছে 6টি। সার্বজনীন মানবাধিকার ঘোষিত হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশের ভিত্তিতে নির্বাচিত হন? এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। জাতিসংঘের ভেটো ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ। মানে 5টা যে সদস্য আছে নিরাপত্তা পরিষদে, এই 5টা রাষ্ট্রই কি হয় ভেটো ক্ষমতার অধিকারী। আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয় কোন শহরে অবস্থিত? আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যালয় হচ্ছে দা হেগ, নেদারল্যান্ডে অবস্থিত। তারপরে বিভিন্ন ধরনের চুক্তি ও সনদ সম্মিলন। তাশখন্ড চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? তাশখন্ড চুক্তি হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়। তাশখন্ড চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1966 সালের 10 জানুয়ারি তাশখন্ড চুক্তি স্বাক্ষরিত হয়। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরে ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? এটা হচ্ছে জর্ডান এবং মিশর ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত করে। 7 ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। এটা হচ্ছে 12তম বিশেষের একটা প্রশ্ন। কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক তাহলে কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ও জোট। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি মানে ফেব্রুয়ারি 2019-এ সামরিক বিমান হামলা পরিচালনা করে? এটা হচ্ছে বালাকোট। এটা 44তম বিশেষের প্রশ্ন, বর্তমানে তেমন একটা দরকার নাই। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আবার আসতে পারে।
নেপালের সর্বশেষ রাজা ছিলেন হচ্ছে রাজা জ্ঞানেন্দ্র, হচ্ছে নেপালের সর্বশেষ রাজা, রাজা জ্ঞানেন্দ্র। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি, শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি। 33তম বিশেষের একটা প্রশ্ন। আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? জহির শাহ হচ্ছে আফগানিস্তানের শেষ বাদশা, জহির শাহ আফগানিস্তানের শেষ বাদশা। কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়? 1989 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করে। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? হচ্ছে সংস্কৃতি। কোন দেশের জাতীয় পরিষদ দ্বিকক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে মিয়ানমারের জাতীয় পরিষদ হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? সেটা হচ্ছে থাইল্যান্ড। পূর্ব তিতুমিরের রাজধানী কোথায়? দিল্লি। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীন। নেকড়ে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? চীন। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? হচ্ছে জাপানকে। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপানকে। কিরগিজস্তানের রাজধানী কোথায়? বিশকেক। বিশকেক হচ্ছে কিরগিজস্তানের রাজধানী। মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? কাজাকিস্তান। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? হচ্ছে মণিপুর হচ্ছে ইম্ফল। হিরোশিমা এটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল 1945 সালের আগস্ট মাসে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? 1966 সালে। ইরাকের মুদ্রার নাম কি? দিনার। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। গ্লাসন নীতি কোন দেশে চালু হয়েছিল? সাবেক সোভিয়েত ইউনিয়নে। গ্লাসনত এর অর্থ কি? খোলামেলা আলোচনা। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। ব্ল্যাক লিভস ম্যাটার কি? বর্ণবাদ বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি? আব্রাহাম লিঙ্কন এই ক্রীতদাস প্রথা বিলোপ করে। যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসনের সংখ্যা কয়টি? 100টি। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠীর কোন অঙ্গরাজ্যের সর্বাধিক বাস করে? হচ্ছে কুইবেক। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? ইন্দোনেশিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি হোয়ার নো প্রাইম মিনিস্টার হ্যাড ওভার সার্ভড এ ফুল টার্ম? এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে কোনোদিনই পূর্ণ মেয়াদে কোনো প্রধানমন্ত্রী থাকতে পারেনি। উলানবাটর কোন দেশের রাজধানী? উলানবাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী। ওপেনভুক্ত দেশ কয়টি? ওপেনভুক্ত দেশ হচ্ছে 12টি। ম্যাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? এটা হচ্ছে 1999 সালে। মাকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয়? 1999 সালে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 134 জন। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। যে ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। সার্ক কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? সার্ক হচ্ছে 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সার্কের সদস্য দেশ কয়টি? সার্কের সদস্য দেশ হচ্ছে 8টি। ভূ রাজনীতি পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গল বলা হয়? মিয়ানমার, থাইল্যান্ড ও লাওসকে। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। হারারের পূর্ব নাম কি? হচ্ছে সলসবেরি। চিরশান্তির শহর নামে পরিচিত রোম। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? জেরুজালেম হচ্ছে পবিত্র ভূমি। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে। জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? বৃহত্তম মুসলিম রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে কি বলা হয়? ডুরাই লাইন পাকিস্তান এবং আফগানিস্তান সীমানা নির্ধারণ করে।
এটা হচ্ছে আকান কোন দেশের ভাষা? আকান হচ্ছে ঘানার ভাষা, ঘানার হচ্ছে ভাষা হচ্ছে আকান। গুরুত্বপূর্ণ কিছু দিবস: বিশ্ব মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর, বিশ্ব স্বরাষ্ট্র দিবস 20 জুন, আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন, বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর, জাতিসংঘ শান্তি দিবস 21 সেপ্টেম্বর। আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা টেন্ডার প্রকাশ হয়েছে, আর অল্প কিছুদিনের মধ্যে খাদ্য অধিদপ্তরে কিন্তু পরীক্ষার মানে ডেট দিয়ে দেবে। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চান তারা আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন, আমি আপনাদের খাদ্য অধিদপ্তরের সাজেশন দিয়ে দেবো। সাজেশন মূল্য মাত্র 100 টাকা। আবার বলছি, নাম্বারটি হচ্ছে 01762628401। এখান থেকে পড়লে ইনশাআল্লাহ আপনারা অল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে পারবেন। যেহেতু আর বেশি সময় নেই, অবশ্যই আপনাদের সাজেশনটি সংগ্রহ করে পড়া উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।